আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালি রান্না চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাঁচা আমের আমসত্ত্ব। আর এটা খুব সহজেই তোমরা বানাতে পারবে এবং সারা বছর বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে। সমস্ত টিপস রইল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। প্রথমেই কাঁচা আম ভালো মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার পানিতে ধুয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আমটা হালকা একটু ডাসা ছিল, পুরোপুরি কাঁচা হলে কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। ওই কারণেই আমটা একটু সেদ্ধ হতে লেট হয়েছিল। আমি একটা হাতার সাহায্যে এইভাবে স্ম্যাশ করে নিয়েছিলাম। একটা বড় ছাঁকনিতে নিয়ে আলাদা একটা পাত্রে এইভাবে পুরো যে একদম পিওর পাল্পটা সেটা শুধু বার করে নিতে হবে, যাতে কোনো ডেলা না থাকে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আবারও কড়াই গরম করে আমের পাল্পটা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। এবারে এই আমের পাল্পের সঙ্গে চিনিটা নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। চিনি যতক্ষণ না পুরোপুরিভাবে গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটা কিন্তু এখানে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আরও কিছুটা গাঢ় হবে। তোমরা যারা সারা বছর আমসত্ত্ব বানিয়ে বাড়িতে রেখে দিতে চাও, কাঁচা আমের আমসত্ত্ব এইভাবে ট্রাই করতে পারো। টক, ঝাল, মিষ্টি সব রকমের ফ্লেভার দিয়ে এটা বাড়িতে বানিয়ে রাখলে কিন্তু শীতের সময় খেতে ভীষণই ভালো লাগবে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তবে তোমরা একটু মাঝে মধ্যে রোদ্রে দিলে আমসত্ত্বটা টাটকা থাকবে খুব বেশি দিন। দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু এখানে পুরোপুরিভাবে গুলে গেছে। আমি এখানে স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে রেগুলার লবণ এখানে ব্যবহার করতে পারো। আমি বিট লবণটাই ব্যবহার করলাম, কারণ কাঁচা আমের আমসত্ত্বতে বিট লবণটা দিলেই মনে হয় একটু বেশি ভালো লাগবে। আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে, কারণ কাঁচা আমের মধ্যে আমি ঝালটা খুব পছন্দ করে থাকি। তোমরা চাইলে ঝাল কম বেশি করে দিতে পারো। দেখো, এই সব কিছু কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটা ফুটতে দেব। তার আগে আমি এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার অ্যাড করে দিয়েছি। এটা অপশনাল, তোমরা না চাইলে এটা নাও দিতে পারো, তবে দেখতে সুন্দর লাগবে সেই কারণে আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছিলাম। দেখো, এখানে কিন্তু আমি খুব বেশি কালারও দিইনি, জাস্ট হালকা একটু কালার করেছি। এইভাবে অনবরত নাড়তে নাড়তে যখন পিউরিটা একদম ঘন হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি একটা বড় পাতিলের উপরে একটুখানি সরিষার তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তারপরে এই যে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিয়েছি, যাতে আমসত্ত্বটা তোলার সময় আটকে না যায় বা ছিঁড়ে না যায়। এইভাবে আমি আমসত্ত্বটাকে থালার উপরে ঢেলে দিচ্ছি আর চারিদিকে ছড়িয়ে দেব। একটু ভালো করে সেট করার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর একদিনের রোদে কিন্তু এটা খুব সুন্দর মতো শুকিয়ে যাবে। আমার আমসত্ত্ব কিন্তু তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে হবে আর সাবস্ক্রাইব করে দাও আগামী দিনের ভিডিওগুলো দেখার জন্য। আজকে এখানে শেষ করছি, তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।